আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ইংস্পার্ক লার্ন ইংলিশ লাইক দ্য স্পার্ক। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এসএসসি পরীক্ষা যশোর বোর্ড 2025 ইংরেজি দ্বিতীয় পত্রের 6 নং প্রশ্নে যে চেঞ্জিং সেন্টেন্সটি রয়েছে তার সঠিক ব্যাখ্যা সহ সমাধানটি দেখে নিব। ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করার এবং ভিডিওতে লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। চেঞ্জ দ্য সেন্টেন্সেস, বাক্যগুলি পরিবর্তন করো। অ্যাকর্ডিং টু অর্থ অনুসারে, ডাইরেকশনস নির্দেশনা, ইন দ্য ব্র্যাকেটস বন্ধনীতে। এখানে বন্ধনীর ভিতরে যে নির্দেশনা দেওয়া হচ্ছে সেই নির্দেশনা অনুসারে আমাদেরকে বাক্যগুলো পরিবর্তন করতে হবে। এখানে মোট 10টি প্রশ্ন রয়েছে এবং প্রতিটি প্রশ্নের জন্য 1 নম্বর করে মোট 10 নম্বর বরাদ্দ। সো প্রথম প্রশ্নটি হলো, এভরিবডি ওয়ান্টস, প্রত্যেকে চায়, টু মেক এ গুড রেজাল্ট, একটি ভালো ফলাফল করতে, ইন দি এক্সামিনেশন পরীক্ষার। সো এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স, এটিকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে বলা হয়েছে, অর্থাৎ প্রশ্নবোধক বাক্যে। সো আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সে এভরিবডি অথবা এভরিওয়ান থাকলে এবং বাক্যটি প্রেজেন্ট টেন্স হলে সেই ক্ষেত্রে হু ডাজন্ট বসবে, এবং বাক্যটি যদি পাস্ট টেন্স হয় তাহলে হু ডিডন্ট বসবে। এরপর মূল ভার্বের বেস ফর্ম সহ বাকি অংশ বসে যাবে। সো এখানে যেহেতু এভরিবডি রয়েছে এবং এরপর যে মূল ভার্বটি রয়েছে অর্থাৎ ওয়ান্টস, এটি একটি প্রেজেন্ট ফর্ম, সেক্ষেত্রে আমাদের এভরিবডি শব্দটির পরিবর্তে হু ডাজন্ট বসবে। সো প্রথমে আনসারটি হচ্ছে হু ডাজন্ট, এরপরে ওয়ান্টস শব্দটির বেস ফর্ম বসবে ওয়ান্ট, এরপর বাকি অংশ বসে যাবে। সো আনসারটি হচ্ছে হু ডাজন্ট ওয়ান্ট টু মেক আ গুড রেজাল্ট ইন দি এক্সামিনেশন। শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন বসবে। এরপর বি, ইট ইজ নট অ্যান ইজি টাস্ক, এটি একটি সহজ কাজ নয়। এটি হচ্ছে একটি নেগেটিভ সেন্টেন্স অর্থাৎ না বোধক বাক্য, এটিকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থাৎ হ্যাঁ বোধক বাক্যে রূপান্তর করতে হবে। সো এখানে যেহেতু নট রয়েছে, আমরা জানি নো, নট, নট, নেভার এগুলো হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। সো অ্যাফার্মেটিভ সেন্টেন্সের রূপান্তরের সময় আমাদের এই নেগেটিভ ওয়ার্ডটি বাদ দিতে হবে এবং এরপরে যে অ্যাফার্মেটিভ শব্দটি রয়েছে অর্থাৎ ইজি, এই ইজি শব্দটির বিপরীত শব্দ বসবে। সো আনসারটি হচ্ছে ইট ইজ, এরপর নট শব্দটি উঠে যাবে, এরপর এখানে আর্টিকেল হিসেবে অ্যান রয়েছে, এই অ্যানের পরিবর্তে এখানে এ বসবে। এরপর ইজি অর্থ সহজ, এটির বিপরীত শব্দ হচ্ছে কঠিন। সো এখানে ডিফিকাল্ট অর্থ কঠিন। যেহেতু ডিফিকাল্ট শব্দের প্রথম অক্ষরটি হচ্ছে ডি এবং এটির উচ্চারণ হচ্ছে কনসোনেন্ট উচ্চারণ, তাই এর পূর্বে এন না বসে এ বসবে। ইট ইজ আ ডিফিকাল্ট টাস্ক। এরপর সি, বিং ইন্ডাস্ট্রিয়াস, পরিশ্রমী হয়ে, এভরি স্টুডেন্ট, প্রত্যেক শিক্ষার্থী, ক্যান মেক আ গুড রেজাল্ট, একটি ভালো ফলাফল করতে পারে। এটি একটি হ্যাঁ-বোধক বাক্য অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এটিকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে হবে অর্থাৎ না-বোধক বাক্যে। সো আমরা যদি বাক্যটার মিনিংটা একটু দেখি, পরিশ্রমী হয়ে প্রত্যেক শিক্ষার্থী ভালো ফলাফল করতে পারে। সো এটার বিপরীত নেগেটিভ হিসেবে আমরা এভাবে লিখতে পারি যে পরিশ্রমী হওয়া ছাড়া কোনো শিক্ষার্থী ভালো ফলাফল করতে পারে না। এই পরিশ্রমী হওয়া ইংরেজি হচ্ছে বিং ইন্ডাস্ট্রিয়াস, আর ছাড়া ইংরেজি হচ্ছে উইদাউট। সো শুরুতে আমরা একটি উইদাউট শব্দ নিয়ে আসবো, উইদাউট বিং ইন্ডাস্ট্রিয়াস, কমা, এরপর এভরি শব্দের পরিবর্তে আমরা এখানে নো শব্দটি বসাবো, এরপর বাকি অংশটুকু লিখে ফেলব। নো স্টুডেন্ট ক্যান মেক এ গুড রেজাল্ট, কোনো শিক্ষার্থী ভালো ফলাফল করতে পারে না। এরপর ডি, দি আইডল অলওয়েজ লেগ বিহাইন্ড, আইডল অর্থ অলস, অলওয়েজ অর্থ সর্বদা, লেগ বিহাইন্ড অর্থ পিছিয়ে পড়ে, অলসরা সর্বদা পিছিয়ে পড়ে। এটিকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করতে বলা হয়েছে, এটি একটি সিম্পল সেন্টেন্স। আমরা জানি সাধারণ কোনো সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করতে হলে সেক্ষেত্রে ব্যক্তি বোঝালে হু ব্যবহার করতে হয়, বস্তু বোঝালে হুইচ, স্থান বোঝালে ওয়্যার, সময় বোঝালে ওয়েন ইত্যাদি সাবঅর্ডিনেটিং কনজাংশন ব্যবহার করতে হয়। সো এখানে যেহেতু দি আইডল অলস ব্যক্তি বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমরা হু শব্দটি ব্যবহার করব এবং এর পূর্বে একটি সাবজেক্ট নিয়ে আসব। সো এখানে আনসারটি হচ্ছে দোজ হু, তারা যারা,
এরপর একটি ভার্ব বসাতে হবে, যেহেতু বাক্যটি প্রেজেন্ট টেন্স সেক্ষেত্রে এবং বহু বচন, তাই এম ইজ আর এর মধ্যে এই আর শব্দটি বসবে। হু আর আইডল, এরপর অলওয়েজ থেকে বাক্যাংশ বসে যাবে, অলওয়েজ ল্যাগ বিহাইন্ড। সো আনসারটি হচ্ছে দোজ হু আর আইডল অলওয়েজ ল্যাগ বিহাইন্ড। তারা যারা অলস সর্বদা পিছিয়ে পড়ে। এরপর ই, দে মাস্ট ওয়ার্ক হার্ড, তাদেরকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হয়, সো দ্যাট যাতে দে ক্যান প্রসপার, তারা উন্নতি করতে পারে ইন লাইফ, জীবনে। সো এটিকে সিম্পল সেন্টেন্সে রূপান্তর করতে হবে। এখানে সো দ্যাট যুক্ত রয়েছে, সো দ্যাট থাকলে সাধারণত বাক্যটি কমপ্লেক্স সেন্টেন্স হয়। সো দ্যাট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে রূপান্তরের নিয়ম হচ্ছে সো দ্যাটের পরিবর্তে আমাদের এখানে একটি টু বসবে এবং এরপর মূল ভার্ব থেকে বাকি অংশ বসে যাবে। সো আনসারটি হচ্ছে দে মাস্ট ওয়ার্ক হার্ড, এরপর সো দ্যাটের পরিবর্তে টু, এরপর এখানে মূল ভার্ব হচ্ছে প্রসপার, সো প্রসপার থেকে বাকি অংশ বসে যাবে প্রসপার ইন লাইফ। এখানে সাবজেক্ট এবং মডেল অক্সিলারি এই যে দে ক্যান, এই দুটি শব্দ উঠে যাবে। সো আনসারটি হচ্ছে দে মাস্ট ওয়ার্ক হার্ড, তাদের অবশ্যই কঠোর পরিশ্রম করতে হয় টু প্রসপার ইন লাইফ, জীবনে উন্নতি করতে। এরপর এফ, গার্লস ক্যান ওয়ার্ক, মেয়েরা কাজ করতে পারে অ্যাজ মাচ অ্যাজ বয়েজ, ছেলেদের মতো। এটি একটি পজিটিভ ডিগ্রি, এটিকে কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তর করতে হবে। সো এখানে পজিটিভ ডিগ্রিকে অ্যাজ যুক্ত পজিটিভ ডিগ্রিকে কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তরের নিয়ম হচ্ছে প্রথমে সাবজেক্ট এবং ভার্ব বসে যাবে। এখানে অক্সিলারি ভার্বের সাথে একটি নট যুক্ত করতে হবে এবং যে পজিটিভ ফর্মটি রয়েছে অর্থাৎ 2000 মাঝখানে যে পজিটিভ ডিগ্রিটি রয়েছে তার বিপরীত শব্দটি নিয়ে এরপর কম্পারেটিভ ফর্ম করতে হবে। সো এখানে আনসারটি হচ্ছে গার্লস, এরপরে ক্যান শব্দের সাথে একটি নট যুক্ত হবে, ক্যানট, এরপর ভার্ব বসবে ওয়ার্ক, এরপর মাছ শব্দটির বিপরীত শব্দ হচ্ছে লিটল। মাছ অর্থ অনেক বা বেশি, লিটল অর্থ কম। এই লিটল শব্দের কম্পারেটিভ ফর্ম বসবে, লিটল শব্দের কম্পারেটিভ ফর্ম হচ্ছে লেস, এরপরে একটি দেন যুক্ত করতে হবে, এরপর অবজেক্টটি বসে যাবে। সো আনসারটি হচ্ছে গার্লস ক্যানট ওয়ার্ক লেস দেন বয়েজ, মেয়েরা ছেলেদের থেকে কম কাজ করতে পারে না। এরপর জি, স্টুডেন্টস শুড, শিক্ষার্থীদের উচিত অলসো অবজার্ভ, মেনে চলা বা মান্য করা, দ্য রুলস অফ হেলথ, স্বাস্থ্যবিধি। অবজার্ভ অর্থ আমরা জানি সাধারণত উদযাপন করা বা পর্যবেক্ষণ করা, এখানে অবজার্ভের আরেকটি অর্থ রয়েছে মান্য করা বা মেনে চলা। সো এটিকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হবে। সো অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তরের নিয়ম হচ্ছে প্রথমে অবজেক্টটি আমাদের সাবজেক্ট হয়ে যাবে, এরপরে একটি অক্সিলারি ভার্ব বসবে, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসবে, এরপরে বাই দ্বারা সাবজেক্টটিকে অবজেক্ট করতে হবে। সো এখানে বাক্যটিতে অবজেক্ট হচ্ছে দ্য রুলস অফ হেলথ, অবজেক্ট বের করার নিয়ম হচ্ছে ভার্ভকে প্রশ্ন করতে হয় কি বা কাকে দ্বারা। এ অবজার্ভ শব্দ এটির অর্থ হচ্ছে মেনে চলা বা মান্য করা, কি মেনে চলা, দ্য রুলস অফ হেলথ, স্বাস্থ্যবিধি। সো এটি হচ্ছে অবজেক্ট। দ্য রুলস অফ হেলথ এটি আমাদের শুরুতে নিয়ে আসতে হবে, টি বড় হাতের হবে যেহেতু বাক্যের প্রথমেই। দ্য রুলস অফ হেলথ, এরপরে অক্সিলারি ভার্বটি বসবে, এখানে যেহেতু শুড রয়েছে শুড অলসো বসে যাবে। এরপরে যেহেতু এটি একটি মডেল অক্সিলারি, আমরা জানি মডেল অক্সিলারির পরে প্যাসিভ ভয়েসে একটি বি যুক্ত করতে হয়, সো শুড অলসো বি। এরপর অবজার্ভ শব্দটির পাস্ট পার্টিসিপাল ফর্ম বসবে, অবজার্ভের পাস্ট পার্টিসিপাল ফর্ম অর্থাৎ V3 ফর্ম হচ্ছে অবজার্ভড, এরপর একটি বাই যুক্ত করতে হবে, এরপরে সাবজেক্টটি অবজেক্ট হয়ে যাবে স্টুডেন্টস। সো আনসারটি হচ্ছে দ্য রুলস অফ হেলথ, স্বাস্থ্যবিধি শুড অলসো বি অবজার্ভ, মেনে চলা উচিত বাই দ্য স্টুডেন্টস, শিক্ষার্থীদের দ্বারা। এরপর এইচ, অ্যান আইডল স্টুডেন্ট, একজন অলস শিক্ষার্থী, লিডস পরিচালনা করে, আ ভেরি মিজারেবল লাইফ, একটি খুবই কষ্টদায়ক জীবন। এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স, এটিকে এক্সক্লেমেটরি সেন্টেন্সে রূপান্তর করতে হবে অর্থাৎ আশ্চর্যবোধক সেন্টেন্সে রূপান্তর করতে হবে। সো এইখানে আমরা যে নিয়মটি ফলো করতে হবে সেটি হচ্ছে যদি কোনো আর্টিকেল থাকে সেক্ষেত্রে আমাদেরকে হোয়াট শব্দটি নিতে হবে, আর যদি আর্টিকেল না থাকে সেক্ষেত্রে হাউ শব্দটি বসে।
এরপর আর্টিকেলের পরের অংশটি বসবে এবং এর সব শেষে আর্টিকেলের আগের অংশটি বসবে এবং শেষে একটি আশ্চর্যবোধক চিহ্ন বসবে। এখানে উল্লেখ্য যদি বাক্যে ভেরি অথবা গ্রেট থাকে, সে ভেরি অথবা গ্রেট উঠে যাবে। সো আনসারটি হচ্ছে প্রথমে হোয়াট নিব, এরপরে আর্টিকেল থেকে বাকি অংশ লিখব। আ মিজারেবল লাইফ, হোয়াট আ মিজারেবল লাইফ, এরপর আর্টিকেলের আগের অংশটি হচ্ছে কি, অ্যান আইডল স্টুডেন্ট লিডস। সো আনসারটি হচ্ছে হোয়াট এ মিজারেবল লাইফ অ্যান আইডল স্টুডেন্ট লিডস, শেষে একটি আশ্চর্যবোধক চিহ্ন। এরপর আই, দ্য লাইট অফ প্রসপারিটি, সফলতার আলো, ক্যান বি সিন, দেখা যায় বা দেখতে পারে, বাই এ হার্ড ওয়ার্কিং পারসন, একজন কঠোর পরিশ্রমী ব্যক্তি দ্বারা। এটি একটি প্যাসিভ ভয়েস, এটিকে অ্যাক্টিভ ভয়েসে রূপান্তর করতে হবে। সো প্যাসিভ থেকে অ্যাক্টিভ ভয়েসের রূপান্তরের নিয়মটি হচ্ছে ঠিক অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার যে নিয়ম তার উল্টো, অর্থাৎ অবজেক্টটি সাবজেক্ট করতে হয়, এরপরে অক্সিলারি ভার্ব লিখতে হয়, এরপর মূল ভার্বে টেন্স অনুযায়ী যদি প্রেজেন্ট টেন্স হয় বাক্যটি তাহলে প্রেজেন্ট ফর্ম বসে, বাক্যটি যদি পাস্ট টেন্স হয় সেক্ষেত্রে পাস্ট ফর্ম বসে, এরপরে অবজেক্টটি বসাতে হয়। সো এখানে বাই যুক্ত অংশ অর্থাৎ বাইয়ের পরে যে অংশটুকু রয়েছে তা হচ্ছে অবজেক্ট। আ হার্ড ওয়ার্কিং পারসন এটি আমাদের শুরুতে নিয়ে আসতে হবে, এ শব্দটি বড় হাতের হবে, আ হার্ড ওয়ার্কিং পারসন। এরপরে এখানে অক্সিলারি ভার্ব হিসেবে আমরা দেখছি ক্যান বি রয়েছে। সো আমরা এখানে শুধু ক্যান শব্দটি নিব, বি শব্দটি উঠে যাবে। এরপর যেহেতু এটি একটি প্রেজেন্ট টেন্স সেক্ষেত্রে মূল ভার্বে প্রেজেন্ট ফর্ম বসবে। এই সিন শব্দটি হচ্ছে V3 ফর্ম, আমরা জানি প্যাসিভে সবসময় V3 ফর্ম হয়, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। অ্যাক্টিভ ভয়েসে তা এখানে প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে, সিন শব্দটির প্রেজেন্ট ফর্ম হচ্ছে সি। এরপর সাবজেক্টের অংশটুকু বসে যাবে, দ্য লাইট অফ প্রসপারিটি। সো আনসারটি হচ্ছে আ হার্ড ওয়ার্কিং পারসন, একজন কঠোর পরিশ্রমী ব্যক্তি, ক্যান সি দ্য লাইট অফ প্রসপারিটি, সফলতার আলো দেখতে পায়। এরপর সর্বশেষ বাই ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রম করার মাধ্যমে, ইউ ক্যান অলসো চেঞ্জ, তুমি আরও পরিবর্তন করতে পারো, ইউর কন্ডিশন, তোমার অবস্থা। এটিকে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করতে হবে। এটি একটি সিম্পল সেন্টেন্স, যেহেতু এখানে বাই প্লাস জিরান্ড রয়েছে অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি রয়েছে। এই বাই প্লাস জিরান্ড অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি যুক্ত সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড করার ক্ষেত্রে যে নিয়মটি ফলো করতে হবে, প্রথমে আমাদেরকে প্রথম অংশটুকু আমাদেরকে ইম্পারেটিভ সেন্টেন্সে রাখতে হবে এবং এরপর কমার পরিবর্তে অ্যান্ড বসবে এবং কমার পরে যে অংশটুকু আছে তা কোনোরূপ পরিবর্তন ছাড়াই বসে যাবে। সো আনসারটি হচ্ছে প্রথমে আমাদের বাই শব্দটি উঠে যাবে, এরপর এখানে ওয়ার্কিং রয়েছে, এই ওয়ার্কিং শব্দের এখানে বেস ফর্ম বসবে ওয়ার্ক। সো শুরুতেই বসবে ওয়ার্ক হার্ড, এরপর কমার পরিবর্তে অ্যান্ড, এরপর বাকি অংশটুকু বসে যাবে ইউ ক্যান অলসো চেঞ্জ ইয়ার কন্ডিশন। সো এই হচ্ছে যশোর বোর্ড 2025 ইংলিশ সেকেন্ড পেপারের 6 নং প্রশ্নে যে চেঞ্জিং সেন্টেন্সটি রয়েছে তার সঠিক ব্যাখ্যা সহ সমাধান। আশা করি ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করার এবং ভিডিওতে লাইক কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।